আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষক মণ্ডলী কারিগরি শিক্ষকদের জন্য ইফতেরি বেতন প্রসেস চালু করার সিস্টেম চালু করছে। তো সেই ক্ষেত্রে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন। কী কী লাগবে সেটা আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন। আমি এখানে নিউজ আছে এবং আমি বলে দিব। তো এমপিভুক্ত হাইস্কুল শিক্ষকদের যে সমস্ত প্রবলেমগুলো ফেস করছে সেগুলো যেন আপনারা ফেস না করেন, তো সেটার জন্য আপনারা এই সতর্ক থাকবেন। তো আপনারা এখন থেকে যাদের এনআইডিতে সমস্যা আছে সেই সমস্ত শিক্ষকগণ এনআইডি যে জটিলতা আছে সেগুলো নির্বাচন অফিস থেকে খুব দ্রুত ঠিক করে নেবেন। তো এটা হচ্ছে আপনাদের এই যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেটা হচ্ছে 13 ফেব্রুয়ারির ভিতরে এই সাবমিট করতে হবে আপনাদের ইয়েতে টিএমআই সেলের ইয়েতে। তো টিএমএস সেলে আপনাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলা কোনো মিস্টেক যদি থাকে এনআইডির সাথে, তো সেটা সেই অনুযায়ী আপনারা কালেকশন করে নেবেন। তো আপনাদের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো হচ্ছে টিআইএমএস এর যতগুলো ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলো, তারপর হচ্ছে ইআইএন কোড 6 ডিজিটের ইআইএন কোড, বিটিইবি কোড, এমপি কোড মানে বিবিএ যুক্ত, তারপর প্রতিষ্ঠানটি সংযুক্ত বা স্বতন্ত্র এইসব তথ্য টিইএমএস সফটওয়্যার যথাযথ স্থানে এবং যথাযথভাবে 13 ফেব্রুয়ারির ভিতরে এটা কী করতে হবে, পূরণ করতে হবে। তারপর যে কোনো এই যদি এই সমস্ত ইনফরমেশনগুলো যদি ভুল বা মিস্টেক হয় তাদের আপনাদের ইএফটিতে বেতন প্রসেস চালু করতে অনেক কষ্ট করবে, যেটা হয়তো এখন বর্তমানে হাই স্কুলের শিক্ষকরা করতেছে। কারণ হাই স্কুলের শিক্ষকরা এখনও বেতন পায় নাই, যার কিছু মানুষের বেতন এখনও ওরা পায় নাই। তো সেই ক্ষেত্রে আপনারা এই ক্ষেত্রে একটা আপনাদের শিক্ষা নিতে পারেন যে আপনারা যেন এই সমস্ত প্রবলেমগুলো ফেস না করেন। এই সেই জন্য আপনারা এই হাই স্কুলের ক্ষেত্রে কী কী প্রবলেমগুলো ফেস করছে সেটা আপনারা জেনে তারপর আপনারা আপনাদের জিনিসগুলো ইয়ে করেন। এই ক্ষেত্রে আপনাদের অনলাইনে এন্ট্রি করার ক্ষেত্রে আপনাদের যে সমস্ত জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আপনাদের এনআইডি কপি। এনআইডির এই এনআইডি লাগবে 10 বা 17 ডিজিট। তো এই ক্ষেত্রে যাদের এই এনআইডি নাম্বারটা তার ডিজিট, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই 13 ডিজিটের পূর্বে জন্মসালটা অ্যাড করে দিবেন। আর হচ্ছে আপনাদের এই আপনাদের যে তথ্যগুলা এনআইডি অনুযায়ী কি করতে হবে, এন্ট্রি করতে হবে। তারপর যে নিজ এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন করতে মোবাইল নাম্বার, অন্য কারো মোবাইল নাম্বার ইয়ে করলে হবে না। নিজের এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন করতে যে মোবাইল নাম্বারগুলো আছে ওটাই দিবেন। তারপর হচ্ছে যে ব্যাংকের শাখা, রাউটিং নাম্বার, ঠিক আছে, এগুলো খুব কেয়ারফুলিভাবে দিবেন, ঠিক আছে। আর ব্যাংকের হিসাব নাম্বার 13 অথবা 17 এরকম। অনেক সময় আমি দেখছিলাম যে স্কুলের শিক্ষকদের অনেকে 12 ডিজিট আছে, তো তাদেরকে জটিলতা হয়েছে। তারা এখন যাদের 12 ডিজিট তারা এখন দ্রুত নতুন করে একটা, আমি মনে করি নতুন একটা অ্যাকাউন্ট করে দেওয়াটা বেটার হবে। কারণ আগে একটাতে অনেক জটিলতা সৃষ্টি হয়, যদি ওরা 13 ডিজিট বানায় দেয় তো সেক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়। আর ব্যাংকের হিসাব অ্যাড করার ক্ষেত্রে কোনো ডট স্পেস এগুলো ইউজ করা যাবে না। অ্যাড করা শুধু এই থেকে যে নাম ইয়েগুলো ইউজ করা হবে। আর আপনাদের যে সমস্ত হার্ড কপিগুলো দেওয়া লাগবে আঞ্চলিকের কার্যালয়ে, তো সেক্ষেত্রে সেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের সর্বশেষ এমপি কপি। তারপর হচ্ছে অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রতিষ্ঠানের রিপোর্ট, যেগুলোতে শিক্ষক কর্মচারীর স্বাক্ষর সহ। তারপর হচ্ছে পৃথক রিপোর্ট, মানে অনলাইন থেকে ডাউনলোডকৃত শিক্ষক কর্মচারীর পৃথক রিপোর্ট, সেটা আপনারা আপনাদের প্রতিষ্ঠানে যেসব রিপোর্টগুলো ইয়ে করেন ওগুলোই সর্বশেষ শিক্ষক কর্মচারীর স্বাক্ষর সহ। আর হচ্ছে এনআইডির ফটোকপি, এটা হচ্ছে প্রতিষ্ঠান প্রদান করে সত্যায়িত। আর হচ্ছে ব্যাংক চেকের কভার পাতার কপি, এই কপিটা মানে কভার কভার ফটো আর কি, ওটার কভার পেজের চেকের কভার পেজ আছে না, ওটার ফটোকপি, এটা আউটিং নাম্বার বা ঠিক এটা সবগুলো সহ ওইটা প্রতিষ্ঠান প্রদান করে সত্যায়িত করে দিবেন। তো এখানে সমস্ত ইনফরমেশনগুলো কী কী জিনিস লাগবে সেটা এখানে দেওয়া আছে সুন্দর মতো নির্দেশিকার ভিতরে, এটা ভালো করে নেবেন। তারপর আপনাদের যে ইএমএস সেল আছে ওইখানে ইউজার ম্যানুয়াল নামে একটা আছে, ও ইউজার ম্যানুয়ালতে সমস্ত ইয়েগুলো দেওয়া আছে। মোট কথা এই জিনিসগুলোই লাগবে। এই জিনিসগুলো আপনারা আগে থেকে কালেকশন করে রাখেন, নিজের কাছে রাখেন। 13 ফেব্রুয়ারি এখন থেকে
আপনাদের মে মাস থেকে মনে হয় চালু করার প্রসেস, মে মাস থেকে, হ্যাঁ মে মাস থেকে এই অ্যাপটি বেতন চালু করবে। কারণ হাই স্কুলের শিক্ষকরা অনেক ভোগান্তি করছে এই সমস্ত ইনফরমেশনগুলো ভুল থাকার কারণে। আপনাদেরও টিএমএস অনেক ভুল থাকবে, তো সেগুলো যেন কারেকশন করে সঠিকভাবে এনএডির সাথে ম্যাচ করে দিতে হয়। তো আপনাদের কোনো সুন্দর সাজেশন থাকলে সেটা জানাবেন, আর কোনো কিছু জানা থাকলেও জানাবেন। ঠিক এতটুকু। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, উইশ ইউ অল বেস্ট টুডে।